তোমরা তো আগের মিনি ব্লগে দেখেছিলে আমরা সবাই মিলে চলে এসেছিলাম নৈহাটি বড় মার কাছে। মায়েরা তো সবাই উপোস করে পুজো দিচ্ছে, তাই জন্য শুভম আমি সঞ্জনা একটু ব্রেকফাস্ট আগে করে নিলাম, তারপরে আমরা মায়েদের কাছে লাইন দিতে চলে গেলাম। সেদিন এতটাই গরম ছিল যে আমি একটা পুদিনা আর আমের জুসও কিনে নিয়েছিলাম, এন্ড যেটা তো দারুণ খেতে ছিল। প্রায় 2 ঘন্টা লাইন দেওয়ার পর আমরা মোটামুটি মন্দিরের কাছে চলেই এসেছি। তারপরে বড় মা লেখা টিপটাও পরে নিলাম। এই টিপগুলো পড়তে পড়তে সবসময় আমার বানারসের কথা মনে পড়ে যায়। যত যেন মন্দিরের কাছে আসছিলাম ততই যেন ক্লান্তি দূর হয়ে যাচ্ছিল। আমার মা কিন্তু বেশিক্ষণ রোদে দাঁড়াতে পারে না, কিন্তু 2-2.5 ঘন্টা যে কিভাবে দাঁড়িয়ে ফেললো মাই জানে। মন্দিরের টাইমিং অনুযায়ী 2:30টায় কিন্তু মন্দির বন্ধ হয়ে যাবে, আবার 4টেতে খুলবে। আর আমরা মন্দিরের কাছে পৌঁছাতে পৌঁছাতেই বেজে গেছিল 2:15। আমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু এটাই ভাবছিলাম যাতে আমরা 2:30টার আগে ঢুকে পড়তে পারি। নর্মাল ডেজে এলে হয়তো এতটা ভিড় হয় না, যেহেতু আমরা শনিবার এসে তাই জন্য প্রচন্ড ভিড় ছিল। আমরা খুব ভালোভাবে মাকে দেখতেও পেরেছি আর পুজোও দিতে পেরেছি। আমার এত ভালো লেগেছে এই জায়গাটা, আমি হয়তো আবার আসবো। আর তোমরা কারা কারা নৈহাটি থেকে আমার মিনি ব্লগ দেখো তারা অবশ্যই কমেন্টে জানিও।